ভ্রমণ পিপাসু মানুষদের জন্য মায়াবে একটা অন্যতম প্রিয় জায়গা। আর আমারও খুব প্রিয় একটা জায়গা ছিল মায়াবে। আমার অনেক দিন থেকেই ঘোরার অনেক স্বপ্ন ছিল। তো ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণ হয়েছিল, কারণ আমি জানুয়ারি মাসে মায়াবেতে গিয়েছিলাম। আর মায়াবে ঘোরার জন্যই আমার মূলত ফুকেট শহরে আসা। তো ফাইনালি আমি যখন মায়াবেতে পৌঁছালাম, আনন্দটা আসলেই অন্য লেভেলের ছিল, যেটা বলে বোঝানোর মতো না। তো সেই দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম 7-Eleven-এ। 7-Eleven থেকে কিছু খাবার কিনে খেয়ে রেডি হয়ে বসে থাকলাম, কারণ আমাদের সকাল 8টার সময় মাইক্রোতে পিক আপ করতে আসবে। তো ওদের একটা ট্যুর প্যাকেজ ছিল, সেটার ভিতরেই মায়াবে ইনক্লুডেড ছিল, সেটা হচ্ছে 7 আইল্যান্ড ট্যুর। তো 7টা আইল্যান্ডে আমাদেরকে সারাদিন ঘোরানো হবে, আর সকালবেলা পিক আপ করা হবে গাড়ি দিয়ে, আর সারাদিন স্পিড বোটে ঘোরানোর পর রাতে আবার হোটেলে পৌঁছে দেওয়া হবে। তো আমি গাড়িতে উঠে বসলাম। আর এই ট্যুর প্যাকেজটার নাম ছিল মান্দারা ট্রাভেল এজেন্সি। তো এখন আমাদের হাতে একটা বেল্ট দেয়া হচ্ছে, এই বেল্টে ফোন নাম্বার দেয়া থাকে আর ওদের ট্রাভেল এজেন্সির নাম লেখা থাকে। যদি কেউ হারিয়ে যায় তখন হচ্ছে এই ফোন নাম্বারে ফোন করলে ওরা খুঁজে বের করবে। আর এখানে নাম লিখতে হচ্ছে, ফোন নাম্বার, এগুলো সব কিছু লিখে দিতে হচ্ছে। তো এটা একটা প্রিমিয়াম প্যাকেজ ছিল, যেটা আমরা বাংলা রোড থেকে প্যাকেজটা কনফার্ম করেছিলাম। প্যাকেজের ভেতরে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ, আরও ফ্রুটস, ওয়াটার সব কিছু ইনক্লুডেড ছিল। আর ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল, তো সব ধরনের আইটেমই ছিল। এটা আমি নিয়েছিলাম, পরে এটা আমি খাইনি, এটা পর্ক ছিল, তো তারপর আমি রেখে দিয়েছিলাম। আর এখানে সকালে নাস্তা করার পর আমাদের একটা ট্যুর গাইড ছিল, সে আমাদেরকে বলে দিয়েছিল কোন ডেস্টিনেশনে আমরা কত মিনিট থাকবো, আর কোনটার পর কোনটায় যাব, কোন বিচে কি করা যাবে, কোন বিচে কি করা যাবে না, কিছু নিয়মকানুন সব কিছুই তারা বলে দিয়েছিল। আর অবশ্যই এই কথাগুলো মেনে চলতে হবে, কারণ ওদের বিচে ঘোরার কিছু নিয়ম আছে, তো সেগুলো না মেনে চললে হচ্ছে সমস্যা হতে পারে। তো সব কিছুই আমাদের যে ট্যুর গাইড ছিল সে খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছিল। তো আমি এখন এই যে সকালের বুফে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এখানে আমরা একমাত্র বাংলাদেশি কাপল ছিলাম, আর একটা কাপল ছিল, তারা হিন্দিতে কথা বলছিল, ইন্ডিয়া থেকে এসেছিল। আর বেশিরভাগ কাপলই এসেছিল ইতালি কিংবা ইউরোপের ওই দিকের বিভিন্ন দেশ থেকে। তো এখন আমরা স্পিড বোটে যাওয়ার জন্য চলে যাচ্ছি। স্পিড বোটের ভেতরে 30 থেকে 35 জনের মতো মানুষ ছিল। আর স্পিড বোটটা, আমি কখনো স্পিড বোটে উঠিনি, আমার খুব ভয় করতো, তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল স্পিড বোটে। আর এত জোরে স্পিড বোট চলে, আসলে খুব ভয় লাগে। তো বেশি একটা ভয় লাগেনি, কারণ অনেক বেশি মানুষ ছিল। তো এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল মায়াবে। মায়াবে যেহেতু অনেক বেশি মানুষজন আসে, প্রচণ্ড ভিড় হয়, তাই প্রথমেই মায়াবেতে নিয়ে গিয়েছিল যেন একটু ভিড়ভাড়টা কম হয়। কিন্তু তারপরেও এত বেশি মানুষ ছিল, একদিক দিয়ে মানুষ ঢুকছিল, একদিক দিয়ে বের হচ্ছিল। আর মায়াবের বাইরেও কিন্তু অনেক পাহাড় আছে, এবং এই সিঁড়ি দিয়ে একটা কাঠের ট্রেইল রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মায়াবে বিচে যেতে হয়। আসলে সরাসরি বিচে এখন নিয়ে যাওয়া হয় না, কারণ প্রাকৃতিক পরিবেশের জন্য লো সামা বের একটা রাস্তা থেকে মায়াবেতে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে লো সামা বের একটা রাস্তা। মায়াবে কিন্তু একটা প্রবাল দ্বীপ, এখানে অনেক বেশি প্রবাল আছে, আর অতিরিক্ত মানুষের চাপ পড়লে কিন্তু প্রবাল দ্বীপের সমস্যা হয়। তাই কিন্তু মায়াবে মাঝে বেশ কিছু বছর বন্ধ ছিল, তারপর আবার খুলে দেওয়া হয়েছে, কারণ এইটা এমন একটা ডেস্টিনেশন, মানুষ মায়াবেতে আসার জন্যই মূলত থাইল্যান্ডে আসে। এখন এইটাই যদি আসতে না পারে তাহলে মানুষের মন খারাপ হয়ে যায়। তো এই পাহাড়গুলো অনেক উঁচু ছিল, আর 3 দিক দিয়েই মায়াবের পাহাড় ছিল, এবং একদিকে বিচ ছিল। আর এখানে যারা এসেছিল বেশিরভাগই কিন্তু ফরেনার। আর সিরিয়াল মেনটেন করে উঠতে হয়, কারণ এখানে বেশি মানুষ মায়াবেতে একবারে ছাড়ে না,
ওখানে ওদের মানে লোকজন থাকে, তারা অল্প অল্প করে লোক ছাড়ে। এখানে কিন্তু অনেক সিরিয়াল দিয়েই আমাদের উঠতে হয়েছিল। আর জানুয়ারি মাসে গিয়েছিলাম, কিন্তু বেশ ভালোই গরম ছিল। আর মায়াবের জল এত বেশি স্বচ্ছ, এখানে কিন্তু মাছ দেখা যায়, রং বেরঙের মাছ ছিল। এই যে সেই ট্রেইলটা বেয়ে হেঁটে হেঁটে আমাদেরকে মায়াবেতে পৌঁছাতে হবে। আর পৌঁছানোর আগেই খুব সুন্দর পাহাড় দেখা যায়, পাহাড়ের সাথে সমুদ্রের মেলবন্ধন। থাইল্যান্ডের মূলত এইটাই হচ্ছে অ্যাট্রাকটিভ একটা বিষয়। মায়াবেতে আমরা মাত্র 20 মিনিট ছিলাম, আর একটু বেশি সময় থাকতে পারলে ভালো হতো। তো এই সেই স্পট যে 3 দিক দিয়ে সমুদ্র, মাঝখানে একটা করিডোরের মাঝখান দিয়ে জল আসছে, আর এই জলেই কিন্তু বীজটা তৈরি হয়েছে। এই স্পটটা অনেক বেশি সুন্দর, সবসময় ইউটিউবের অনেক ব্লগে দেখতাম। ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হলো, আমি মায়াবে বিচে হাঁটছি। এটা যে কত আনন্দের একটা ফিলিংস, এটা বলে বোঝানো যাবে না। আমার জন্য এটা অনেক ভালো একটা অনুভূতি। এখানে মানুষজন আসলে এত ভিড়, আসলে আমরা যেটা ভাবি যে ফাঁকা বিচ থাকবে, বাট না, এটা এত বেশি ভিড়। তো মায়াবের জলগুলো অনেক সুন্দর, স্বচ্ছ ফিরোজা রঙের জল, এবং এটা কিন্তু প্রবাল দ্বীপ, অনেক প্রবাল এখানে পায়ে পড়ে। এজন্য এখানে বলে দিয়েছিল যে জুতা পরে হাঁটার জন্য, বাট কেউ তো চায় না জুতা পরে হাঁটতে। বিচে আসলে বিচের জল সবাই একটু পায়ে লাগাতে চায়, এটাই তো আনন্দ। এই বিচে কিন্তু সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ, এই বিচে কেউ সাঁতার কাটতে পারবে না, মানা করা আছে। এই বিচে অনেক প্রবাল পাওয়া যায়, মূলত সেজন্যই হয়তো নিষেধ করে দিয়েছে। আর এই বিচের জল এত বেশি লবণাক্ত, পা ভেজালে পায়ে কিন্তু দানা দানা লবণ চলে আসে। সকালবেলা মায়াবেটা এত বেশি সুন্দর, না জানি রাতের বেলা আরও কত বেশি সুন্দর। কিন্তু এখানে রাতের বেলা থাকার কোনো নিয়ম নাই, বিকাল 5টার ভেতরেই চেক আউট করতে হয়। তবুও ওই মোহময় মায়াবেকে অনেক বেশি ভালো লাগলো।